আমার মুরব্বীরা, ভাই ও বন্ধুগণ, গতকাল আমি নির্বাচন কমিশন সংস্কারের বা নির্বাচন সংস্কারের জন্য সরকার গঠিত সংস্কার কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের এক মেধাবী কিংবদন্তি সমাজসেবক, ছাত্র জীবনে যার সাথে একসাথে কাজ করা, আইয়ুব বিরোধী আন্দোলন করার সুযোগ হয়েছিল, ডক্টর বদিউর রহমানের সাথে সাক্ষাৎ করেছি। দীর্ঘদিন ধরে কুমিল্লার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নির্বাচনী এলাকার নামে যে প্রশাসনিক ষড়যন্ত্র হয়েছিল ১/১১ সরকারের সময় থেকে, তৎকালীন ডক্টর হুদা অ্যান্ড অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শওকত কমিশনের মাধ্যমে যে বেআইনি আসন ব্যবস্থা আওয়ামী লীগের স্বার্থে করেছিল, যার বিরুদ্ধে আমরা সেদিন দেশনেত্রী বেগম জিয়ার নির্দেশে ঐক্য সংহতি গঠন করে আন্দোলন অব্যাহত রেখেছিলাম, তার ফিরিস্তি তথ্য উপাত্ত আমরা নির্বাচন সংস্কার কমিশনকে দিতে পেরেছি, বুঝাতে পেরেছি। ইতিমধ্যে আপনারা অনেকেই দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন দেখেছেন। আমাদের দেয়া তথ্যপত্রের মধ্যে বেশ কিছু বিগত ১০-১৫ বছরে ইত্তেফাকের এই প্রতিযশা সাংবাদিক সাইদুর রহমান কাছ থেকে নেয়া। আমি যতটুকু কুমিল্লার জন্য উপলব্ধি করি, এই আসনের জন্য উপলব্ধি করি, আমাদের রাজনৈতিক জীবনে যে সংকট নেমে এসেছে, উন্নয়নের ক্ষেত্রে যে বঞ্চনা হয়েছে, এটা জনাব সাইদুর রহমান আমার ছোট ভাই হিসেবে হৃদয় দিয়ে উপলব্ধি করেন প্রথম দিন থেকেই। প্রতিবারেই আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম এবং আমাদের বক্তব্য তুলে ধরেছি। চূড়ান্ত হওয়ার লগ্নে শুধু লোটাস কামালকে খুশি করার জন্যে উপর থেকে নির্দেশে আমাদের আসন আমরা ফিরে পাইনি। আসন ধ্বংস করার পর লোটাস কামাল ক্ষমতা গিয়ে তার এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে অবৈধ, অন্যায়, জুচ্চুরি, জালিয়াতির মাধ্যমে আমাদের স্বপ্নের উপজেলাকে ভেঙে খান খান করে দিয়েছে। তার সংকট আরো গভীর থেকে গভীরতর হবে যেদিন সিটি কর্পোরেশন তার প্রস্তাবিত সীমানা বাস্তবায়ন করবে, যা অতি তাড়াতাড়ি হবে। এমনকি আমরা ঠিকানাহীন হয়ে পড়ব। মানুষকে কষ্ট করে দূর দূরান্তে যেতে হবে তার উপজেলার কাজে।
এই প্রসঙ্গে আমি পরে বলবো, কার্যক্রম অব্যাহত আছে, আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। কিন্তু নির্বাচনী এলাকা সংক্রান্ত বক্তব্য দিয়ে আমি মনে করি এই মুহূর্তে ঐক্য সংগতির কাজকে, ভূমিকাকে জোরদার করা দরকার। আমার জীবনের 15টি মূলত বছরে আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। ভবিষ্যতের নির্বাচন আমরা আশা করছি হবে, আল্লাহ জানেন। আমারও বয়স হয়েছে। আমার মৃত্যুর আগে যদি দেখে যাই, সদর দক্ষিণ উপজেলা পুনর্জীবিত হয়েছে, পুনর্গঠন হয়েছে, সিটি কর্পোরেশনের সীমানা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত মোতাবেক বর্ধিত হয়েছে এবং পার্শ্ববর্তী সদর দক্ষিণ সদর উপজেলা একটি বিচার বিভাগীয় একটি কমিশনের মাধ্যমে, যা আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দিয়েছি, পুনর্গঠন হয়েছে। অর্থাৎ কুমিল্লার দক্ষিণের প্রশাসন সংকেত যদি দূরীভূত হয়, আমি সবচেয়ে খুশি হব। চাইলেই হবে না, আদায় করতে হবে। আমার স্পষ্ট পরামর্শ, নির্দেশ, যারা আপনারা ঐক্য সংগতিতে ছিলেন, দলের খুব গুরুত্ব, বিএনপি আমাদের দলের গুরুত্বপূর্ণ নাই। আপনাদের স্বাভাবিক কাজকর্মের বাইরে দায়িত্ব গ্রহণ করে সবাই ঐক্য সংগতি জোরদার করে এই অরাজনৈতিক দাবি, নির্বাচনী এলাকা পুনর্বহাল, উপজেলা পুনর্বহাল, পুনর্গঠন, সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করে প্রস্তাব বাস্তবায়ন, আদর্শ সদর উপজেলা এবং সদর দক্ষিণ উপজেলার সীমানা পুনর্বহাল, সাথে সাথে উত্তরের লোকের চাহিদা অনুযায়ী ক্যান্টনমেন্টে একটি নতুন উপজেলা, ময়নামতি নামে ক্যান্টনমেন্টে একটি নতুন উপজেলা সৃষ্টির যে প্রয়াস, এই দাবিগুলো নিয়ে এই সীমানার জনগণ ঐক্য সংগতির নামে ঐক্যবদ্ধ হয়ে যত তাড়াতাড়ি আপনারা ভূমিকা রাখতে পারবেন, আমার মৃত্যুর পরেও নির্বিঘ্নে আপনারা এই এলাকার, এই দেশের নাগরিক হিসেবে প্রশাসনের সংকট থেকে মুক্ত থাকবেন। আমার এই প্রশাসন সংকট মুক্ত থাকার সতর্কবাণী। আমি দুঃস্বপ্ন দেখছি, আমার ভয় হচ্ছে আমার পরে আপনারা অনেকেরই নির্যাতনের শিকার হবেন। হুদা শওকত কমিশন যে জাল তথ্য, ভুল তথ্য দিয়ে কুমিল্লার 12টি আসন থেকে একটি আসন কমিয়ে নাঙ্গলকোটের আসনকে বিলুপ্ত করেছে, আমাদেরকে খণ্ডিত করেছে, এমনকি এক সময় বরুড়ার সাথে মিলিয়ে দিয়েছে, যেটা বরুড়ার জনগণের প্রত্যাশা ছিল না, আমাদের তো ছিল না। আমরা যখন সেদিন প্রতিবাদ করেছিলাম, এই প্রতিহিংসামূলক হুদা কমিশন আমরা প্রতিবাদ করেছিলাম 2 ভাগ করার প্রতিবাদে। তারা সেদিন 3 ভাগ করেছিল যাতে আমি নির্বাচন করতে না পারি। বিএনপি অধ্যুষিত যেই আসনগুলো নিশ্চিত আসন ছিল, কমপক্ষে 30-এর অধিক আসন, সেদিন এইরকম জনসংখ্যার অজুহাত দেখিয়ে পরিবর্তন করে দেয়। জনসংখ্যার ব্যাপারটি
দেখার জন্য সরকারের পরিবার পরিকল্পনা বডি আছে। নির্বাচন কমিশনের কাজ হলো ভোটারদের অধিকার রক্ষা, সুষ্ঠুভাবে ভোট দেওয়া, ভোট গণন এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা। তারা সেদিন জনসংখ্যার অজুহাত দেখিয়ে ঢাকায় আসন সংখ্যা 8 থেকে 10টি বাড়িয়ে দেয়, যেই কারণে সারা বাংলাদেশকে খান খান করতে হয়েছে। এই সুযোগ 86 নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল। সেদিন বিএনপি বিরোধিতার জন্য যে জাতীয় চক্রান্ত হয়েছিল তারই ফলাফল ছিল এটা। এরপরে নির্বাচনে আমাদের 3 ভাগ থেকে 2 ভাগ করা হলো। দুর্ভাগ্য নাঙ্গলকোটবাসীর, নাঙ্গলকোটকে তার সাথে আবার ভেঙে দেয়। সবটা হয়েছিল লোটাস কামালের স্বার্থে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী এমপিদেরকে যারা জীবনে ভোটে জিতে নাই তাদেরকে জিতিয়ে আনার জন্যে। আমি আজ যদি প্রশ্ন করতে চাই, ঢাকা শহরে যখন 8টি আসন বাড়ে জনসংখ্যার অজুহাতে, নির্বাচনের দিন ঢাকা শহরে 40 থেকে 50% ঊর্ধ্বে ভোট কোনো সময় কালেকশন হয় না। তার কারণ ঢাকা শহরের জনগণ ভোটার হলেও তার নিজের এলাকায়, তাদের নাগরিকত্ব এখানে, ভোটার হলেও তারা এলাকায়, তারা ঢাকা শহরে বাস করে স্থায়ী। আমি যেমন ঢাকা শহরে বাস করি, আমি ভোটার হলাম আমার এলাকায়। এরকম সব জায়গার মানুষের জন্য। কিন্তু সেদিন এই বাস্তব ব্যাপারটিকে অবজ্ঞা করে অথবা পরিকল্পিতভাবে ঢাকা শহরে আসন বাড়িয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য, যেহেতু দেশ নেত্রী বেগম জিয়া কোনো মহলের সাথে আপোষ করেন নাই, ওনাকে শায়েস্তা করার জন্য, বিএনপিকে স্বাস্থ্য করার জন্য যা 15 বছরে করে হয়েছে তার নীল নকশা বাস্তবায়নের জন্য সেদিন এই কাজটি করেছে। এ নিয়ে আগামী শনিবার বিকাল 4টায় আমার বাড়িতে ঐক্য সমিতির বর্তমান কাঠামো, যারা ঐক্য সংহতি করতেন, বড় কোনো বিরাট দায়িত্বে নাই, যারা সময় দেওয়ার মতো আছে, এই মুহূর্তে আপনাদের আঞ্চলিক দেশপ্রেমের পরিচয় দিয়ে নির্বাচনী এলাকা পুনর্বহাল, উপজেলা পুনর্বহাল, সিটি কর্পোরেশন সীমানা বর্ধিতকরণ এবং অন্যান্য স্বামী আগেই এই কাজগুলোতে আপনারা মনোযোগ দেবেন এবং যারা এই ব্যাপারে অংশগ্রহণ করতে চান তাদেরকে শনিবার 3টায় আমার বাড়িতে, 4টায় আমার বাড়িতে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জ্ঞাপন করছি। দেখা হবে ইনশাল্লাহ শনিবার 4টায়। আলোচনা হবে আমাদের বাঁচার দাবি, নির্বাচন এলাকার দাবি, উপজেলার দাবি, সাথে সাথে কুমিল্লার অন্যান্য জনপ্রিয় দাবি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।